আমি জানি তোমার সাথে হয়তো অনেকবার এমন হয়েছে ম্যাথের বই খুলেছ, কিন্তু কিছুক্ষণ পরেই মনে হয়েছে মাথার ভেতর যেন একটা কুয়াশা জমে গেছে। সামনে যত সমীকরণ, যত সংখ্যা, সব যেন একে অপরের সাথে মিশে গিয়ে একটা অদ্ভুত ভয়ের দেওয়াল তৈরি করে দিয়েছে। মনে হচ্ছে এটা আমার জন্য না, আমি কখনো ম্যাথ শিখতে পারবো না। আর তারপর তুমি হয়তো বই বন্ধ করে ফেলেছো বা শুধু মুখস্থ করার চেষ্টা করছো যাতে পরীক্ষায় কোনো রকমে নাম্বার তোলা যায়। কিন্তু আমি আজ তোমাকে বলবো, ম্যাথ আসলে ভয় পাওয়ার বিষয় নয়, এটা একটা ল্যাঙ্গুয়েজ, একটা গেম। আর একবার যদি এর স্বাদ তুমি পেয়ে যাও, তাহলে তুমি নিজেই অবাক হবে এতদিন কেন এটা বোরিং লাগতো। দেখো, প্রথম সমস্যাটা যেটা হয় সেটা হলো আমরা ম্যাথ শিখতে গিয়ে এটাকে শুধু একটা সাবজেক্ট হিসেবে দেখি, কিন্তু ম্যাথ আসলে একটা টুল, একটা চিন্তার পদ্ধতি যা আমাদের জীবনের প্রায় প্রতিটা জায়গায় লুকিয়ে আছে। ধরো তুমি বাজারে গেলে 3 কেজি আলুর দাম কত হবে সেটা হিসেব করতে ম্যাথ লাগছে। তুমি ট্রেন ধরতে যাচ্ছ, কত মিনিট বাকি, কখন পৌঁছাবে, কত কিমি দূরে, সব কিছুর মধ্যে ম্যাথ আছে। কিন্তু স্কুলে আমরা যখন এটা পড়ি তখন বইয়ের উদাহরণগুলো এমনভাবে লেখা থাকে যে মনে হয় এগুলোর সাথে বাস্তবের কোনো সম্পর্ক নেই। এখানেই আসল ডিসকানেক্ট হয়ে যায়। তুমি যদি সত্যি ম্যাথ ইন্টারেস্টিং করতে চাও, প্রথমেই তোমাকে এর সাথে তোমার জীবনের কানেকশন খুঁজে বের করতে হবে। ধরো তুমি ক্রিকেট খেলতে ভালোবাসো, এখন যদি আমি তোমাকে প্রবাবিলিটি শেখাতে যাই, আমি যদি শুধু বলি এই হলো ফর্মুলা, এই হলো সাম, তুমি বোর হয়ে যাবে। কিন্তু যদি আমি বলি তুমি যখন ব্যাট করতে নামো, বোলার যদি ফার্স্ট বোলার হয় আর সে 6 বলে 4বার অফ স্ট্যাম্পের বাইরে বল ফেলে, তাহলে তার পরের বলটাও অফ স্ট্যাম্পের বাইরে যাওয়ার প্রবাবিলিটি কত? তুমি হঠাৎ আগ্রহী হয়ে যাবে, কারণ এটা তোমার খেলার সাথে মিশে গেছে, তাই না? ঠিক তেমনই আবার ধরো তুমি গান শুনতে ভালোবাসো, গান মানে রিদম, বিট, টেম্পো সবই ম্যাথের ভাষায় বোঝানো যায়। একটা গানের বিট প্যাটার্ন যদি তুমি ভেঙে ফেলো, তুমি দেখতে পাবে সেটার মধ্যে পিওর ম্যাথামেটিক্যাল সিকোয়েন্স লুকিয়ে আছে। তুমি হয়তো 4x4 বিট বা 3x4 বিট শুনছো, এগুলো ফ্র্যাকশন আর রেশিওর সোজা খেলা। এখন ম্যাথকে ইন্টারেস্টিং করার দ্বিতীয় বড় ধাপ হলো ভিজুয়ালাইজেশন। আমরা যখন ছোট ছিলাম তখন কোনো কিছু চোখের সামনে দেখে শেখাটা আমাদের জন্য সহজ ছিল। ম্যাথও এর ব্যতিক্রম নয়। ধরো তুমি জিওমেট্রি পড়ছো, যদি তুমি শুধু বইয়ে লাইন ড্রয়িং দেখো, তোমার মনে হতে পারে এগুলো শুকনো চিত্র। কিন্তু তুমি যদি মাথায় বা সফটওয়্যারে সেই আকারগুলোকে 3D আকারে ঘোরাতে শুরু করো, দেখতে শুরু করো কিভাবে তারা কানেক্ট হচ্ছে, তখন জিওমেট্রি হঠাৎ মজার পাজেল হয়ে যাবে। তোমার মস্তিষ্ক ফিগারের সাথে খেলা শুরু করবে। আর তখন আর সেটা শুধু থিওরেম মুখস্থ করা নয়, বরং একটা গেম হয়ে যাবে। তৃতীয় জিনিস, তুমি ম্যাথ শিখতে গিয়ে সবসময় কোশ্চেনকে একটা গল্পে পরিণত করার চেষ্টা করো। উদাহরণ দিই, ধরো তুমি টাইম, স্পিড, ডিস্টেন্সের একটা সাম করছো। একজন ব্যক্তি 60 কিমি/ঘন্টা বেগে যাচ্ছে আর একজন 40 কিমি/ঘন্টা বেগে, তারা কবে মিলবে? এই সামটাকে তুমি কল্পনা করো যেন এটা দুই বন্ধুর গল্প, যারা আলাদা জায়গা থেকে যাত্রা শুরু করেছে আর দেখা করার জন্য দৌড়াচ্ছে। তুমি যদি গল্পটা মনে রাখতে পারো, তোমার মস্তিষ্ক ফর্মুলাটা ভুললেও যুক্তি দিয়ে উত্তর বের করে ফেলতে পারবে। এখন অনেকেই বলে ম্যাথ তো কঠিন, আমি বুঝি না। কিন্তু আসল সমস্যা হলো আমরা অনেক সময় বুঝতে চেষ্টা না করে মুখস্থ করে ফেলি। এই হ্যাবিটটাই ম্যাথকে বোরিং করে দেয়। ম্যাথ ইন্টারেস্টিং তখনই হয় যখন তুমি প্রতিটা ধাপের পিছনের কারণ বোঝার চেষ্টা করো। তুমি যদি বুঝে ফেলো কেন কোনো ফর্মুলা বানানো হয়েছে, কিভাবে সেটা কাজ করে, তাহলে তুমি সেটা মনে রাখতে পারবে বছরের পর বছর কোনো এফোর্ট ছাড়াই। তো চলো একটা ছোট্ট এক্সপেরিমেন্ট করি। তুমি জানো এরিয়া অফ ট্রায়াঙ্গেলের ফর্মুলা কি? 1/2 ইন্টু বেস ইন্টু হাইট। কিন্তু তুমি কি জানো এই 1/2 কোথা থেকে এলো? তুমি যদি একটি রেক্ট্যাঙ্গেল নাও আর সেটাকে ডায়াগোনাল দিয়ে কেটে দাও, তুমি দেখবে দুটি সমান ট্রায়াঙ্গেল হয়ে গেছে, মানে রেক্ট্যাঙ্গেলের এরিয়ার ঠিক অর্ধেক। এখানেই সেই 1/2-এর জন্ম। একবার তুমি এটা ভিজুয়ালাইজ করলে তুমি ফর্মুলা ভুলতেই পারবে না। এবার আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়, চ্যালেঞ্জ আর কিউরিওসিটি। মানুষ হিসেবে আমরা চ্যালেঞ্জ পেলে উত্তেজিত হই, আর কৌতূহল থাকলে শিখতে ভালোবাসি। তুমি যদি ম্যাথকে বোরিং সামের লিস্ট ভাবো, তুমি ইন্টারেস্ট হারাবে। কিন্তু যদি এটাকে পাজেল সলভিং হিসেবে নাও, যেমন রুবিক কিউব সলভ করা বা ক্রসওয়ার্ড পাজেল, তাহলে তোমার ব্রেন রিওয়ার্ড পাবে আর তুমি আসক্ত হয়ে পড়বে সমাধান করার খেলায়। এখানে একটা ট্রিক আছে, নিজেকে ছোট ছোট চ্যালেঞ্জ দাও। ধরো তুমি রেশিও শিখছো, তুমি ঠিক করো আমি 10 মিনিটে 5টা সাম ঠিক করব। এটা একরকম গেম হয়ে গেল। আবার নিজের সাথে প্রতিযোগিতা করো, আজকের স্কোর কালকে বিট করতে হবে। এভাবে ব্রেনের রিওয়ার্ড সিস্টেম কাজ করতে শুরু করবে।
আরও একটা জিনিস, ম্যাথ শেখার সময় তুমি যতটা সম্ভব হাতে কলমে প্র্যাকটিস করো। শুধু পড়ে শোনার মধ্যে ম্যাথ শেখা হয় না, এটা এমন একটা স্কিল যা হাতে লিখতে লিখতেই ডেভেলপ হয়। তুমি যত বেশি হাতে কাজ করবে তত বেশি কনফিডেন্ট হবে। অনেকে ভাবে ম্যাথ ইন্টারেস্টিং করার জন্য আমাকে খুব ট্যালেন্টেড হতে হবে। না, এটা ভুল। ম্যাথ ইন্টারেস্টিং তখনই হয় যখন তুমি ধীরে ধীরে এর সাথে একটা পার্সোনাল সম্পর্ক তৈরি করো। ধরো তুমি প্রতিদিন শুধু 15 মিনিটের জন্য একটা নতুন কনসেপ্ট শিখছো, আর সেটা দিয়ে তোমার আশেপাশের কোনো রিয়েল লাইফ প্রবলেম সলভ করছো। এই অভ্যাস 1 মাস চালিয়ে গেলে তুমি নিজেই বুঝবে এটা আসলে এক ধরনের খেলা, যেখানে তুমি ডিটেকটিভ আর ক্লুজ হলো সংখ্যাগুলো। তুমি হয়তো ভাবছো এইসব শোনার পরও আমার ভেতরের ভয় যাবে কি? হ্যাঁ, যাবে, যদি তুমি সেই ভয়কে ছোট ছোট জয়ে ভেঙে ফেলো। প্রথমে ছোট প্রবলেম সলভ করো, ধীরে ধীরে বড় প্রবলেমের দিকে যাও। প্রতিটা সাফল্য তোমাকে পরের চ্যালেঞ্জের জন্য প্রস্তুত করবে। সবশেষে একটা কথা মনে রেখো, ম্যাথ কখনো ড্রাই সাবজেক্ট নয়, ড্রাই হয় আমাদের শেখার পদ্ধতি। তুমি যদি এটাকে নাম্বারসের পেছনের গল্প হিসেবে দেখো, তাহলে নিজের আগ্রহ অনুযায়ী উদাহরণ খুঁজে নাও, ভিজুয়ালাইজ করো, চ্যালেঞ্জ নাও আর বুঝে লেখো। তাহলে ম্যাথ তোমার কাছে কেবল ইন্টারেস্টিংই হবে না, বরং অ্যাডিকটিভ হয়ে যাবে। আর তুমি যদি এই ম্যাথ ইন্টারেস্টিং নিয়ে পার্ট 2 দেখতে চাও, তাহলে কমেন্টে পার্ট 2 লিখে দিও। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইবও করে রেখো, কারণ তোমাদেরকে সফলতার দরজায় পৌঁছানোর দায়িত্ব আমার। তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তাই ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ।